রথরঙ্গের মাঠে এসে হাজির হলাম কেন? আমরা শিক্ষকরা চকডাস্টার ছেড়ে আমরা খেলার মাঠে। আজকে আমাদের এই দিনটা শিক্ষক সমাজের কাছে খুব আনন্দের দিন। 2018 সালে যে পথ চলা আমাদের শুরু হয়েছিল, আমরা শুরু করেছিলাম শিক্ষার স্বার্থে, শিক্ষকের স্বার্থে, ছাত্রছাত্রীদের স্বার্থে এবং শিক্ষা ব্যবস্থার সার্বিক উন্নতির স্বার্থে যে লড়াই আমরা শুরু করেছিলাম 2019-এর 26শে জুলাই। সুন্দর গোল একটা দেখলাম। প্রথমে এগিয়ে গেল কারাকুল পূর্ব চক্র, এক গোলে এগিয়ে গেল। অরূপ তো উন্মাদনায় ভাসছেন। আমি দেখতে পাচ্ছি মাঠের মধ্যে খেলা শুরু হওয়ার সাথে সাথে খেলার প্রথম 5 মিনিটের মধ্যেই গোল। রসগোল্লার মতো গোল দিচ্ছে, রসগোল্লার মতো একের পর এক গোল। দারুণ উচ্ছ্বাস প্রকাশ করছে। খানাকুল পূর্ব চক্রের সভ্য সমর্থকরা, তারা খুব আনন্দিত। সত্যি খুব আনন্দের ব্যাপার। প্রথমার্ধের খেলা শেষ হওয়ার আগে 2 গোলে এগিয়ে গেল খানাকুল পূর্ব চক্র। 26শে জুলাইয়ের পূর্ণ লগ্নে সকাল সকাল দুটো রসগোল্লা খানাকুল দক্ষিণ চক্রে খাইয়েছে। না, নিশ্চয়ই খানাকুল দক্ষিণ চক্রের আমাদের নিরাপদা সামন্ত, তিনি নতুন করে টিম সাজাচ্ছেন, কিছু নতুন রণকৌশল নিচ্ছেন। অধিনায়ক প্রতীক পাবন সাময়ী বাবু তিনিও চিন্তা ভাবনা করছেন যে কি করে গোল শোধ করে আবার এগিয়ে যাওয়া যায়। ঠিক আছে, আমরা একটা ভালো লড়াই দেখতে পাবো। যে কথা বলছিলাম, কালবাদ পরশু 28শে জুলাই পশ্চিমবঙ্গের প্রাথমিক শিক্ষক সমাজ, এইবারে সুব্রত মল্লিক বাবু, তিনি আমাদের দ্বিতীয় গোলটি করে খানাকুল পূর্ব চক্রকে এগিয়ে নিয়ে গেলেন 2-0 গোলে। খেলা শুরু হলো, আবার খেলা শুরু হলো। কালবাদ পরশু সোমবার 28শে জুলাই পশ্চিমবঙ্গের প্রাথমিক শিক্ষক সমাজ, পশ্চিমবঙ্গের বেকার ছেলেমেয়েরা যারা অনেক পড়াশোনা করেছিল একটা আশায়, যে এই পড়াশোনার শেষে তাদের একটা সুন্দর কর্মসংস্থান হবে, তারা স্বপ্ন দেখেছিল। আজ বিগত বেশ কয়েক বছর কষ্টসৃষ্টে যারা চাকরি পেয়েছিল, প্রায় 26,000 শিক্ষক কর্মচারীর চাকরি চলে গেছে। এখনো ঝুলে আছে 32,000 প্রাথমিক শিক্ষকের ভবিষ্যৎ। যাদের চাকরি গেল, দোষটা তাদের নয়, প্রাতিষ্ঠানিক দুর্নীতির কারণে আজকে বাংলার ছেলে মেয়েদের সম্মান নষ্ট হলো, তাদের চাকরি চলে গেল। হাজার হাজার ছেলে মেয়ে, লক্ষ লক্ষ ছেলে মেয়ে উচ্চ শিক্ষিত হয়ে বাংলার ঘরে ঘরে বসে আছে, হতাশায় দিন কাটাচ্ছে। রাজ্যের মা বোনেদের নিরাপত্তা নেই। সরকারি প্রতিষ্ঠানগুলোতে আমাদের ঘরের মা বোনেরা লাঞ্ছিতা হচ্ছে, অপমানিতা হচ্ছে। আপনারা টিভি খুললেই দেখতে পাবেন রাজ্যে একাধিক নারী নির্যাতন, নারী ধর্ষণ। আবার একটি গোল করল খানাকুল পূর্ব চক্র, 3-0 গোলে এগিয়ে গেল। আবার সূর্যদাদা আবার গোল করল। খানাকুল সাউথ সার্কেলের আমাদের সৌম্য স্যার গোলটি করলেন। অসাধারণ গোল। এইসব নানান দাবিতেই আমরা 28শে জুলাই আমাদের এই সাথীরা, আমাদের এই সংগ্রামী সাথীরা
সহ এই রাজ্যের হাজার হাজার বেকার ছেলে মেয়েরা, আমাদের ভাই বোনেরা, তারা যাবে 28শে জুলাই খেলা শেষ, ফল নবান্নে মুখ্যমন্ত্রীর 4-4 কাছে খানাকুল দক্ষিণ এবং খানাকুল পূর্ব জানতে চক্রের চাইবে ফলাফল 4-4। এই রাজ্যের ভবিষ্যৎ কি। হারানোর ভয় হারিয়ে এসো ছিনিয়ে নেবার হবে লড়াই বন্ধু দিন আসছে শোষক চলে শাসকের বেশে চুরি করে নেয় আমাদের অধিকার চুপ করে ঘরে বসে অপেক্ষাতে দিন বলো কাটে কত শোষক চলে শাসকের বেশে চুরি করে নেয় আমাদের অধিকার চুপ করে ঘরে বসে অপেক্ষাতে দিন বলো কাটে কত বলো কণ্ঠ ভুলে দ্বন্দ্ব অভিমান রাজপথ পরে আহ্বান এসো মিছিলের সামনে দাঁড়াই বন্ধু দিন আসছে তোর সঙ্গে নাম রাস্তায় হারানোর ভয় হারিয়ে এসো ছিনিয়ে নেবার হবে লড়াই ওই 5 জন কোথায় হলো? 5 জন হয়ে গেছে, 7 জন হলো। খেলার ফলাফল এখনো পর্যন্ত 4-4। প্লেয়াররা বুলেটদার গান শুনে আবার নিজেদের এনার্জি সঞ্চয় করছে পেনাল্টি শুটআউটে নামার জন্য। এ লড়াই করে দেখো সূর্যের উপর, এ লড়াই সারা বাংলা, এ লড়াই থেমে গেলে শুধু তুমি নয়, হওয়া যাবে বাংলার অধিকার। লজ্জা আমি নিবারণ করলাম। পেনাল্টি শুট আউট হবে তো। হ্যাঁ, আমাদের টিম খেলাতেও রাজি আছে, পেনাল্টি শুটআউটেও রাজি আছে। আমরা প্রথমে একটু দেখছিলাম কি করে, হ্যাঁ শেষ পর্যন্ত আমরা কিন্তু ধরে নিয়েছি। আজকের এই খেলাটা ছিল, এই খেলার মধ্য দিয়ে আমরা জয়ের দিনটাকে শুধু স্মরণ করলাম, আমাদের বিজয় দিবসকে স্মরণীয় করে রাখলাম। এই হ্যাঁ, সমান সমান যে ফলাফল, এই ফলাফলের সুখ স্মৃতি নিয়ে আমরা আবার আগামী বছর 26শে জুলাই আবার আমরা মিলিত হব। অর্থাৎ আজকের এই ম্যাচ ড্র, এটাই চূড়ান্ত ফলাফল। আর একটি ম্যাচ আমাদের আছে, ম্যাচ বলবো না, আরেকটি লড়াই 28শে জুলাই। সেদিন হচ্ছে আমাদের জয় পরাজয়ের লড়াই, সেদিন আমাদের জিতে আসতে হবে। সেই লড়াই যাতে আমরা জয়ী হতে পারি, আমরা খানাকুল দক্ষিণ চক্র এবং খানাকুল পূর্ব চক্রে সহ আরামবাগ মহকুমা, হুগলি জেলা সহ আমাদের রাজ্যের সমস্ত প্রাথমিক শিক্ষক এবং পূর্ব দুটি চক্রই বিজয়ী, দুজনেই বিজয়ের আনন্দ নিয়ে যে যার চক্রে ফিরে যাবেন। আজকের এই শিক্ষক ঐক্য দিবস পালন করেছিলাম আমরা একটি প্রীতি ফুটবল ম্যাচের মাধ্যমে। আজকের ম্যাচটির আমরা নাম দিয়েছিলাম বিমান খামরুই স্মৃতি ট্রফি। আমাদের খানাকুল দক্ষিণ চক্রের উস্তিয়ান শ্রদ্ধেয় বিমান খামরুই সম্প্রতি তিনি আমাদের থেকে ছেড়ে পরলোক গ্রহণ করেছেন। বিমানবাবু স্মৃতির উদ্দেশ্যে আমরা আজকে আমাদের এই প্রীতি ম্যাচের ট্রফিটি উৎসর্গ করেছি, বিমান খামরুই স্মৃতি ট্রফি 2025 এই নাম। যদিও ট্রফি এখনো পর্যন্ত আপনারা দেখতে পাচ্ছেন না, দুটো টিমকেই আজকের দিনের স্মৃতি হিসাবে, সম্মান হিসাবে সেই ট্রফি আমরা তুলে দেব। আমাদের পরিকল্পনা, আমরা একটি অনুষ্ঠানের মাধ্যমে দুটো চক্র, এলাকার সকল সরকারি কর্মচারী, সাধারণ মানুষ, শিক্ষিত বেকার যুবক সকলে একত্রিত হয়ে সেই অনুষ্ঠানটা সাফল্যমণ্ডিত করব এবং সেই অনুষ্ঠানেই আমাদের যাবতীয় ট্রফি, আজকে যারা গোল করেছেন, যে গোলকিপাররা কৃতিত্বের সাথে গোলপোস্টের নিচে গোল বাঁচিয়েছেন, প্রত্যেকের সম্মান স্বরূপ যেটুকু উপহার
স্মৃতি আমরা দিতে পারি, সেই দিন সেটা হবে। আপাতত আজকের ম্যাচ এখানে শেষ। অংশগ্রহণকারী প্রত্যেক খেলোয়াড়, আগত প্রত্যেক শিক্ষক এবং দর্শক, ভলেন্টিয়ার প্রত্যেককে আমাদের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ দেবো প্রকৃতিকেও। প্রকৃতি এই সহযোগিতা যদি না করতো আজকের খেলাটিও সম্ভব হতো না। প্রতিকূল পরিস্থিতি কেটে গেছে, আকাশে সূর্যের মুখ দেখা যাচ্ছে, খেলা আজ এখানে সমাপ্ত হচ্ছে। পূর্বচক্রের শিক্ষকদের এবং শিক্ষকদের সঙ্গে বা প্লেয়ারদের সঙ্গে যারা এসেছেন সকলকে আমাদের দক্ষিণ চক্রের পক্ষ থেকে অশেষ অশেষ ধন্যবাদ। সেই সঙ্গে আমাদের দক্ষিণ চক্রের সমস্ত শিক্ষককে আমার পক্ষ থেকে অশেষ ধন্যবাদ। উপস্থিত দর্শকদের আমার পক্ষ থেকে অশেষ অশেষ ধন্যবাদ এবং স্নেহ ভালোবাসা অভিনন্দন। আর এই মাঠ যারা আমার দিকে দিয়েছেন সেই মধ্যাঙ্গ তরুণ দলের সমস্ত সদস্যকে আমাদের কুস্তি ইউনাইটেড প্রাইমারি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং কৃতজ্ঞতা স্বীকার করছি। আজকের খেলা সম্বন্ধে আমাদের সকলের প্রিয় দক্ষিণ চক্রের উত্তর একনিষ্ঠ সদস্য কর্মী এবং প্রিয় শিক্ষক সোমেশবাবু যেদিন থেকে জানিয়েছেন আমাদের যে পূর্ব চক্রের সঙ্গে এবারে একটা টুর্নামেন্ট হবে 26 তারিখে, সেই দিন থেকেই মনে মনে ভাবছি কবে 26 তারিখ আসবে। আমার প্রায় 58 বছর বয়স হয়ে গেল, প্রায় 58 বছর বয়স, কিন্তু আমার খেলার ইচ্ছাটা অদম্য। খেলতে পারি আর নাই পারি, খেলার ইচ্ছাটা অদম্য। আমি চেষ্টা করেছি যতটুকু দেওয়ার। পূর্ব চক্রের খেলোয়াড়দের খেলা খুবই ভালো লেগেছে, খুবই ভালো লেগেছে। ওনারা খেলার মধ্যে আছেন, খুবই ভালো লেগেছে। আর আমাদের চক্রের টিচাররাও যথেষ্ট সহযোগিতা করেছে। খেলাটি 4-4 গোলে অমীমাংসিত থেকেছে, এতে আমরা খুবই খুশি, খুবই খুশি। তাই আজকের এই 26শে জুলাই দিনটিকে সঠিকভাবে পালন করতে পেরে আমরা খুবই আনন্দিত। আর কি বলবো, উপস্থিত মাঠের চারদিকে এবং এই মাইকের আওয়াজ যেখানে যাচ্ছে সকলকে শ্রদ্ধা, প্রীতি, ভালোবাসা এবং উত্তর পক্ষ থেকে অশেষ ধন্যবাদ, স্নেহ, ভালোবাসা, অভিনন্দন জানিয়ে আমার কথা শেষ করছি। নমস্কার। খানাকুল পূর্ব চক্র, খানাকুল পূর্ব চক্র, শিক্ষক ঐক্য জিন্দাবাদ, শিক্ষক ঐক্য, প্রাথমিক শিক্ষক ঐক্য, ইউপিডিডব্লিউ, জিন্দাবাদ, 26শে জুলাই জিন্দাবাদ, 26শে জুলাই জিন্দাবাদ, 26শে জুলাই জিন্দাবাদ।